তাহলে এই নির্বাচনের তারিখ পরিবর্তন কে করছে? টাইম টু টাইম সংবিধান ভায়োলেশন তো তারা করছেন। আজকে যে সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধান কোনো সংশোধন হয় নাই, যদি বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক না উত্তোলন হয়, সেটার অবস্থা কি হবে? এরা ঐক্যমত্য কমিশনে ছিল, অথর্ব ইউনুস আইস এদেরকে চালাইলো, অথর্ব আলী রিয়াদ এসে চালাইলো, 8 মাস লেফট রাইট করলো, কিসের ভিত্তিতে? এরা অথর্ব ছিল, আমি মানলাম, উইরা এসে জুইরে বইছে, মানলাম। আপনারা করছিলেন কি? আপনারা বুঝেন নাই, আপনারা রাজনীতিবিদ না, আপনার মেধা প্রজ্ঞার বক্তব্য কোথায়? ফ্যাক্ট হইল অন্য। ফ্যাক্ট হইল যে ইউনুস সাহেবকে সরানো দরকার। ধারণা ছিল 2-4-6 মাসের মধ্যে চলে যাবে, সরাইতে পারবে, তাই এই সমস্ত প্রক্রিয়া। কিন্তু আস্তে আস্তে যখন দেখলো যে না, তখন তারা যে এক নির্বাচনের জায়গায় গেছে, কারণ নির্বাচন ছাড়া ইউনুসকে সরানো সম্ভব না। কারণ বিএনপি যেই শক্তিশালী দল হইল 5ই আগস্টের পরে, তারা সংবিধানের ভিতরে থাকতে পারল না। আপনি যখন আলোচনা শুরু করলেন, হেলাল ভাই তো ভালো জানে, হেলাল ভাইয়ের সাথে আমার অনেক বিতর্ক হয়েছে এই চ্যানেল 9-এ সংবিধান নিয়ে। 7-8 মাস আগের থেকে আমি সংবিধান নিয়ে যখন কথা বলি, অনেক তর্ক বিতর্ক। এখন কিন্তু সবাই এসে সংবিধানে ঠেকছে। সিম্পল 3টা প্রশ্ন করি আপনাকে, হেলাল ভাই এখানে আছেন। জি, 7ই আগস্ট ওনরা বিএনপি দাবি করলো 3 মাসের মধ্যে নির্বাচন। ওইটা কিন্তু সংবিধান মোতাবেক ছিল নাকি হেলাল ভাই? সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন, ওইটা সংবিধান। কিন্তু চেয়েছিল কার কাছে? আজও কিন্তু এর সমাধান নাই। ওনরা এত ম্যাচিউরড একটা দল, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং 10 ইয়ার্স ক্ষমতায় থাকা ওনাদের সেদিন কার কাছে ক্ষমতা চাই, মানে নির্বাচনটা চাইছিলেন, আজও কিন্তু পরিষ্কার করতে পারেননি। সরকার আসবে তার কাছে আমি আগাম চাইতে পারি, কে সরকার আসবে? সংবিধান অনুযায়ী চাইছিলাম। কার কাছে? সংবিধান অনুযায়ী। কার কাছে? আমি তো বারবার বলতেছি, কার কাছে? সংবিধান অনুযায়ী, সংবিধান যে লেখা রয়েছে, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ইউনূসের নেতৃত্বে 7 তারিখে, আমরা সবাই জেনে গেছি। কিন্তু আমরা গ্যারান্টি কি 5 তারিখে যে হাসিনা চলে যাবে আমরা জানতাম? যতক্ষণ তো সরকার ওত না নেয় ততক্ষণ তো তার সরকার কল্পনা করবো। সংবিধান আছে, সংবিধান কার কাছে চাইলাম? সংবিধান অনুযায়ী চাইলাম। কার কাছে? সংবিধান কার অনুযায়ী কাছে বলতে হবে না, একটা অথরিটি লাগবে তো। জনগণের কাছে জনগণ তো নির্বাচন দেওয়ার কেউ না, অথরিটি। সেই জায়গাটা জি, তখন নির্বাচন কমিশন ছিল। ভালো কথা, চাইছিলেন ওই জায়গায় থাকতেন। তারপরে কি কমিশন ছিল? তারপরে কি হলো? ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, কারা বলছে? বিএনপি। আচ্ছা, আপনি বিএনপি ডিসেম্বর 25-এ কোন সংবিধানে চাইলেন? 90 দিনের মধ্যে নির্বাচন না হইলে ওই সংবিধানের কি ক্ষমতা আছে এরপরে যে কোনো সময় নির্বাচন? ডিসেম্বর 25-এ নির্বাচন চাইলেন কি হিসাবে? প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি। এরপরে কি হইল? 13ই জুন লন্ডনে দেখা করলেন প্রফেসর ইউনূস সাহেব প্রধানমন্ত্রীর সাথে, আজকের প্রধানমন্ত্রী তখন তারেক রহমান সাহেব। আইসে উনি ফেব্রুয়ারিতে ফিক্স করলেন নির্বাচন। ট্রফি দিতে গেছিলেন নাকি? হোয়াটএভার ইট ইজ, 3টা নির্বাচনের ডেট হইল কোন বিধানে? এবং প্রত্যেকটার প্রস্তাব কিন্তু বিএনপির। এখন বলেন 12 তারিখের নির্বাচনের প্রস্তাব বিএনপির কিনা? আমি বলে দিচ্ছি। কারণ সংসদে অতি সম্প্রতি এলজিআরডি প্রতিমন্ত্রী যিনি, উনি বলেছেন যে আমাদের ক্যাপ্টেন ওনার সাথে দেখা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন এই ইউনূস সরকার। পরিষ্কার। তার মানে 3টা ডেটই আপনারা দিচ্ছেন। আমাকে প্রথম বলতে হবে 3 ডেট শিফট করা অধিকার কোন সংবিধান দিছে? 1 নম্বর। 2, রাষ্ট্রপতি, এটা নিয়ে আমার বিরোধ আছে, আমি পছন্দ করি না, সেটা ভিন্ন চ্যাপ্টার। রাষ্ট্রপতি আপনাদেরকে সেভ করছে। রাষ্ট্রপতি সেভ করছে কেন আমি বলি, আপনি যখন সংবিধানের কমপ্লিটলি সংবিধানের বাইরে, সংবিধান আপনাকে কভার করছে না, তখন রাষ্ট্রপতি একটা আদেশ দিল। কি সেই আদেশ? জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ইনডাইরেক্ট এটা আবার সংস্কার, সংবিধান সংস্কারী। আর একটা হলো গণভোট অধ্যাদেশ। এবং আপনি দেখেন ওই আইনটার ভিতরে যে আদেশটা দিছে, সেই আদেশটার ভিতরে বলা আছে কোন কোন ধারাগুলা অ্যাডভান্স কার্যকর হয়ে যাবে, আবার কোনটা হা ভোট যদি জয়যুক্ত হয় গণভোট, তাইলে বাকিটা কার্যকর হয়ে যাবে। মানে কিন্তু বলা নাই যে হইতে হবে। এখন প্রশ্ন আসছে, রাষ্ট্রপতির আদেশটা আইন কিনা? হেলাল ভাই অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং উনি এখন একজন আইন প্রণেতা। যেই সংবিধানের দোহাই তারা দিচ্ছেন, সেই সংবিধানের 150-2 মোতাবেক, অনুচ্ছেদ 150-2 মোতাবেক রাষ্ট্রপতি আইন অর্থ রাষ্ট্রপতির অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধি সব। এই যে রাষ্ট্রপতির আদেশ,
সেটা আইন। 1 নম্বর। 2 নম্বর, গণভোটের যে অধ্যাদেশ ওটা পার্মানেন্ট না, ওটা একটা পার্টিকুলার গণভোট করার জন্য দিছে এবং সেই মোতাবেক গণভোট হয়ে গেছে, ফলটা আমার বাসায় চলে গেছে। অর্থাৎ ওই আইনটার যে অ্যাকশন, সেই অ্যাকশন মতো আমি ফলটা পেয়ে গেছি। এখন ওই অধ্যাদেশটা বাতিল হোক আর না হোক ওটা অকার্যকর, কারণ ওর পারপাসটা শেষ। ওটা কিন্তু পাশ নেওয়ার কোনো কথা নাই। এখন আসতেছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন। কেন জুলাই সনদ বাস্তবায়নটা দরকার? আমি বলছি সেটা হইল এই, আপনার দরকার সরকারের ধারাবাহিকতা। আপনি শেখ হাসিনা যেদিন চলে গেল সেদিন কিন্তু আপনি যদি এটাকে একটা গাড়ির সাথে তুলনা করেন, জাস্ট গাড়ি বন্ধ করে চাবিটি নিয়ে চলে গেছে, অথবা একটা ঘর বন্ধ করে তালার চাবি নিয়ে চলে গেছে। এখন এই যে সংবিধান, এই সংবিধানের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, এই সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, তাইলে আপনি এই সংবিধানে ঢুকবেন কিভাবে? 1। 2, শেখ হাসিনা চলে গেল আর নতুন সরকার বিএনপি সরকার আসলো, মাঝখানে ইউনূস সরকার চ্যাপ্টার ক্লোজ। কিন্তু এই যে 2 সরকারের যে ধারাবাহিকতা বা যোগসূত্র আপনি কিভাবে স্থাপন করবেন, সেটা হইলো এই 2টা সরকারের মধ্যে মাঝখানে সেতু বা ব্রিজ হইলো এই জুলাই সনদ বাস্তবায়ন, যেটা গণভোটের আলোকে, যে গণভোটের আলোকে বাস্তবায়িত হতে হবে। এখন আপনার এই সংবিধান ঢোকার পথ 2টা। একটা হইলো জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, আর যদি এটা না ফলো করেন তাইলে হইলো চাবি যেহেতু নাই আপনার ঘরে ঢোকার, আপনি ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢুকবেন, যেহেতু আপনি 2/3 মেজরিটি পাইছেন। 2/3 মেজরিটি পাওয়ার মানে হচ্ছে আপনি এটা অবজ্ঞা করে ধাক্কা মাইরে ঢুকে যেতে পারেন, এবং ঢুকে যেতে পারাটা যে সহজ না সেটা ইতিমধ্যে 2 মাসে প্রমাণ করছেন। এত সহজ হলে আপনি ঢুকে যেতেন। 1। 2, বলা হচ্ছে সংস্কার বলতে কিছু নাই। সংস্কার বলতে কিছু নাই মানে কি? সংবিধান সংস্কার হয় না, সংবিধান বাতিল হয়, সংবিধান পরিবর্তন হয়, মানে সংশোধন হয়, পরিবর্তন, ইত্যাদি ইত্যাদি। বাট আপনি তো 2টা জায়গায় আপনারাই লিখছেন, 31 দফায় আছে সংবিধান সংস্কার কমিশন হবে, সংবিধান সংশোধন কমিশন ছিল না। নির্বাচনী ইশতেহারে সংবিধান সংস্কার হবে, সংবিধান সংশোধন কমিশনের কথা বলা হয় নাই। তার মানে সংস্কার হয়। আর সংস্কার কোনটাকে বলে? সংস্কার ওই ছোটখাটো চেঞ্জ, এটা হলো সংশোধন। আর সংস্কার বলে আমূল পরিবর্তন। আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোশ্চিন কালেও সংশোধন করে করতে পারবেন না, নো ওয়ে। সুতরাং সেই জন্য আমি বলছি সংশোধনীতে মৌলিক কাঠামোর পরিবর্তন আনা যাবে না, প্রশ্নই ওঠে না। যদি আমি পরে গণভোট করবো, না, আপনি গণভোট করেন, এই গণভোটের রেজাল্ট আপনাকে দিতে হবে। এই গণভোটের রেজাল্টটা বাস্তবায়ন হবে। না না, ঠিক আছে, হইলে তো ভালো কথা। এখন এইবার আসেন, যেই 4টা আইনের কথা বললো, মানবাধিকার আইন, গুম কমিশন আইন, স্বাধীন বিচার বিভাগ আর দুর্নীতি দমন কমিশন। আচ্ছা, আপনি আমাকে বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে তো বহু মামলা আপনারা শুনছেন। জি। 4000 টাকা আত্মসাতের জন্য অমুক ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দণ্ডপ্রাপ্ত হয়েছে। কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংকের 4000 কোটি টাকা, কিংবা ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, তাদের মামলা কোথায়? এই চোর 500 টাকা চুরি, 5000 টাকা চুরি, 50,000 টাকা চুরি, সেই জন্য আমার এত বড় পুলিশ বাহিনী, কিংবা দুর্নীতি বলতে 4000 টাকা দুর্নীতি, অত বড় দুর্নীতি কমিশন। মানে আমি আগে সারপ্রাইজিং, আপনি এটা কাদের জন্যে? আসেন এইবার বিচার বিভাগ, আপনি একটা এত বড় স্টাবলিশমেন্ট, আপনি সচিবালয় আলাদা করে ফেলছেন। আপনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, ক্ষমতার বাইরে থাকলে পরে স্বাধীন বিচার বিভাগ চান, তো আপনি এখন এটা করছেন না কেন? আপনি সংশোধন করে আনবেন, বাকিগুলা যেগুলো আনছেন ইতিমধ্যে কথা হয়েছে, এর ভিতরে ত্রুটি থাকলেও সংশোধন করবেন। আপনি 133টা অধ্যাদেশকে পাশ করায় ফেলতেন, সমস্যা কোথায়? তারপরে আপনি দেখেন আমরা এটা সংশোধন করবো, কারণ আপনার কারো উপরে নির্ভর করতে হইতেছে না। তার মানে হচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি? আপনার ইন্টেনশনটা হলো যেটা মেজর হাফিজ সাহেব ক্লিয়ার করে দিয়েছেন, আমরা এই সব কিছু মেনে নিচ্ছি এই কারণে, তা নাহলে বোধ হয় নির্বাচন হতো না, মানে নির্বাচন বিলম্বিত হচ্ছিল। অথচ নির্বাচনের 3টা ডেট কিন্তু সংবিধানের বাইরে গিয়ে আজকে সরকার দিছে। প্রথম 3 মাস পরে চাইলো, তারপরে ডিসেম্বর 25-এ চাইলো, এরপরে ফেব্রুয়ারিটাও নাকি ওই সরকার দিচ্ছেন, মানে আজকে সরকার দিচ্ছেন। তাহলে এই নির্বাচনের তারিখ পরিবর্তন কে করছে? টাইম টু টাইম সংবিধান ভায়োলেশন তো তারা করছেন। আজকে যে সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধান কোনো সংশোধন হয় নাই, যদি বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক না উত্তোলন হয়, সেটার অবস্থা কি হবে? আপনি সংবিধান লেখা আছে জাতির ঘোষণা, কি জাতির স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু, আমি বঙ্গবন্ধুর মানি কি মানি না, ইট ইজ ইমেটেরিয়াল, আমার কাছে কাগজ যেটা আছে সেটাও পড়তে হবে। কাজেই আপনি এই জিনিসগুলো না করে, আর যে বারবার এই যে বিচার বিভাগ, আপনি দেখেন কত কনফিডেন্টলি বলে, 2/3 মেজরিটি যখন যে সরকার পেয়ে যায়, তারা খুব কনফিডেন্টলি বলে হ্যাঁ আদালতের কাছে যাওয়া উচিত, আদালত যেটা রায় দিবে মেনে নেব। এত কনফিডেন্ট আপনি আদালত নিয়ে, বিগত 16 বছর কিন্তু কোনো কিছু নিয়ে আপনি আদালতে যান নাই, এবং আদালতে গিয়ে রেজাল্ট পাওয়া যায় নাই, কারণ 2/3 মেজরিটি আপনার ছিল না, আপনি পার্লামেন্টে ছিলেন না। আর আজকে বিরোধী দল বলতে যা বোঝা যায় সেটা হলো তৃতীয় ব্যক্তির মতো লাফালাফি করা ছাড়া তার কোনো বিকল্প নাই। অথচ আপনি কিন্তু আদালতের উপরে নির্ভরশীল, এমনভাবে নির্ভরশীল, আপনি সুনিশ্চিত যে
রায় কি আপনার বিপক্ষে যাবে? মনে হয় না। কিন্তু আপনি আদালতের পক্ষে কথা বলতেছেন, এবং আদালতের পক্ষে কথা বলতেন কিভাবে? বিচারক নিয়োগের প্রক্রিয়াটা বিচারকদের দায়িত্বে না দিয়ে আপনি হাতে নিয়ে এখন বলতেছেন এই কারণে আপনি নির্বাহী বিভাগের কাছে যখন বিচারক নিয়োগের ক্ষমতাটা থাকে তখন সে হাঁটতে থাকলে সমস্ত বিচারক তার দিকে তাকার ভাবে ও তো আমার নিয়োগকর্তা, ও তো আমার নিয়োগকর্তা। এই আপনি নিয়োগকর্তা হতে চান কেন? আপনি প্রথম কথা হলো, যদি আপনি স্বাধীন বিচার বিভাগ করেন, নাম্বার 1 রাষ্ট্রের ক্ষতি নাই, নাম্বার 2 জনগণের ক্ষতি নাই, নাম্বার 3 বিচারের কোনো ক্ষতি হবে না, তাহলে আপনার আপত্তিটা কোথায়?